দেখো সংসারে আমরা একটু দুঃখ পেলে, একটু কষ্ট পেলে কেমন ভেঙে পড়ি, কেমন বিহ্বল হয়ে পড়ি। দেখো কৃষ্ণ যাদের সখা, কৃষ্ণ যাদের সঙ্গী, তাদের দুঃখটা কিন্তু কিছু কম নয়, তাদের অনেক দুঃখ। পিতামহ ভীষ্মদেব তিনি পর্যন্ত দেখো তার দুঃখটা কেমন। আজ পিতামহ ভীষ্ম তিনি শরশয্যায় রয়েছেন, তার সর্ব অঙ্গে বানে বানে বিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু তিনি মৃত্যুবরণ করছেন না। তার ইচ্ছা মৃত্যু রয়েছে, তবুও তিনি মৃত্যুবরণ করছেন না। কেন? কারণ মৃত্যুবরণ করলে হবে না। তাই আজকে তার যে এত কষ্ট, দেখো আমাদের হাতে যদি একটা সুই ফোটে কিংবা একটা কাঁটা ঢোকে কতটা যন্ত্রণা হয় না। আজকে পিতামহের অঙ্গটা বানে বানে বিদ্ধ, অঙ্গ থেকে রুধির রক্তের ধারা বইছে, তাহলে এত কষ্ট হচ্ছে যে তার মাতা গঙ্গা পর্যন্ত চলে এসেছেন। বললেন, পুত্র আমি তোর দুঃখ, তোর যন্ত্রণা কষ্ট আর সহ্য করতে পারছি না, তুই কেন মরে যাচ্ছিস না, কেন মরছিস না, তুই মরে যা মরে যা মরে যা। বলো কোনো মা আজ পর্যন্ত এই সংসারে পুত্রের মৃত্যু কামনা করেছে? এই দেখো দেবী গঙ্গা তিনি পিতামহ বিশ্বকে বলছেন, পুত্র তুই মরে যা মরে যা মরে যা। বিশ্ব বলছেন, মাতা মরে গেলে তো হবে না, আমি এর শেষ দেখব, অর্থাৎ আমি অশেষকে দেখব। অশেষ কে? অশেষ গুণান্বিত আমার গোবিন্দকে দেখব। গোবিন্দকে না দেখে আমি তো মরবো না, মরে গেলে তো আমাকে জন্ম নিতে হবে, আমার আসতে হবে ধরায়। তাহলে মরতে যখন হবে আমি এমন ভাবে মরবো যেন আর আসতে না হয় কবুয়ে ধরায়। তাই কি করলেন? তিনি অপেক্ষা করে বসে আছেন। কার জন্য অপেক্ষা করে আছেন? অশেষের জন্য। এমন সময় পিতামহ ভীষ্মের পেছনে এসে দাঁড়ালেন কে? আমার গোবিন্দ। তার শীতল স্পর্শটি মাথায় রাখলেন। পিতামহ ভীষ্ম বলছেন, কে 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 তুমি? বলছেন, আমি কৃষ্ণ। বলেন, কৃষ্ণ? ওগো দয়াময়, তুমি এসেছো। জগতের জীব কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো আমি শত কষ্টের মধ্যে এখনো কেন বেঁচে রয়েছি, আমি শত যন্ত্রণার মধ্যে এখনো কেন বেঁচে রয়েছি, সে তোমার আশায় পথে বসে আছি। তাই তুমি যখন এলেই আমার শিয়রের পেছনে কেন, আমার চরণের পাশে এসো। দেখো গোবিন্দকে কেউ পেয়ে আজ পর্যন্ত বলেনি তুমি আমার চরণের কাছে এসো। পিতামহ ভীষ্ম বললেন, আর গোবিন্দ কিন্তু কেমন গুড়গুড় করতে করতে কেমন ভক্তবৎসল ভগবান, তিনি চরণের পাশে চলে এসেছেন। আজ পিতামহ ভীষ্মের কষ্ট দেখে আজ গোবিন্দ নয়ন থেকে আর ঝরঝর করে জল ঝরছে কোথায়? ওই চরণে, চরণ ধৌত হয়ে যাচ্ছে। পিতামহ ভীষ্ম বলছেন, গোবিন্দ তাকিয়ে রাখো, পূর্ব গগনের সূর্য পশ্চিম আকাশে অস্ত চলে যেতে বসেছে। আমার জীবনেরও পরমায়ু যে সূর্য, সেও অস্ত চলে যেতে বসেছে। আমার যাবার সময় হয়েছে, তাই আমি তো চলে যাব এই জগৎ ছেড়ে। তাই যেতে যেতে তোমার চরণে একটি নিবেদন জানিয়ে রাখি, তুমি আর একবার, তুমি ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে অর্জুনের যেমন রথের সারথি হয়েছিলে, আর একবার তুমি ওই রথের সারথি হয়ে দাঁড়াবে, সেই রূপটা আর একবার দাঁড়াবে। গোবিন্দ বললেন, আমার তো অনেক রূপ, তার মধ্যে তুমি সারথি রূপটা দর্শন করতে চাইছো কেন? বললেন, এই জগতে সার বলতে একমাত্র তুমি সার, আর বাকি সব অসার। তাহলে তুমি সার আর তুমি রথি। রথ হলে তো হবে না, রথটা চালাবে কে? রথি। তাই আমার দেহ রথকে চালিয়ে নিয়ে চলো কোথায়? বৃন্দাবনে। তাই আমি তোমার ভুবন মঙ্গল রূপ মাধুর্য দর্শন করতে করতে দেহ ছেড়ে চলে যাব, আর তুমি আমার এই দেহ রথখানা টেনে নিয়ে যাবে কোথায়? মধুময় বৃন্দাবনে। দেখো মৃত্যু কোনো দুঃখের বিষয় নয়, মৃত্যু কিন্তু সুখে। আমরা মৃত্যু যখন হয় বা মানুষ যখন মারা যায় আমরা কিন্তু দুঃখে ভেঙে পড়ি, কেন মরে গেল। মনে করো আমার প্রিয়জন, আমার মা, আমার বাবা, আমার স্বামী, আমার স্ত্রী, আমার পুত্র, আমার নিজের জন যখন মরে যায় আমরা কান্নায় ভেঙে পড়ি। কিন্তু আসল তত্ত্ব কি জানো? যারা সাধু, যারা জ্ঞানী, তারা কিন্তু মৃত্যুতে কখনো কান্নায় ভেঙে পড়েন না, তারা আনন্দিত হন। কেন বলো তো? আমরা ছিলাম কোথায় ভেবে দেখো? গোলকে। ভগবান হচ্ছেন আমাদের পরম পিতা, পরম স্বামী। কেন স্বামী? জগন্নাথ, তিনি জগতের নাথ।
তাহলে কৃষ্ণ কৃষ্ণ দ্য সুপ্রিম পাওয়ার গড হেড, তাহলে তিনি অমৃত, আর আমরা তার অমৃতস্ব পুত্রস্ব। খুব ধ্যান দেবে এই জায়গাটা। তাহলে আমরা গোলক থেকে ভুলোকে নেমে গেছি, মৃত্যু জগতে এসে পতিত হয়েছি কেন না কৃষ্ণ ভুলে গেছি তাই। কৃষ্ণ বলি সেই জীব ভগবাঞ্ছা করে, এত পিচাসী মায়া তারে জাপটিয়া ধরে। তাহলে আমাদের এই যে এত দুঃখ কষ্টের মূল একটাই, আমরা গোবিন্দকে ভুলে গেছি, তাই মায়া আমাদেরকে কষ্ট দিচ্ছে। বল কেন কৃষ্ণ ভুলি গেলাম? তাহলে উদ্ধারের উপায় কি হবে না, জীব কৃষ্ণ তোমার হলাম বলে যদি কাঁদে একবার, মৃত্যুময় দুঃখের সাগর থেকে গোবিন্দ তারে করে পার। তাহলে দেখো আমরা যে পূর্ব জন্মে আমাদের তো 84 লাখ কতবার জন্ম হয়ে গিয়েছে আমাদের, কিন্তু কি হয়েছে বলতো, সেই জন্মের যে প্রাপ্ত কর্ম ফল, তার ফলে আমাদের এই যে মনুষ্য দেহ আমরা লাভ করেছি। তাহলে এই যে প্রাপ্ত কর্মফল যতক্ষণ না শেষ হবে তুমি উদ্ধার হবে না, তুমি তোমার স্বধাম গোলকে পরম পিতার কাছে ফিরে যেতে পারবে না। কেউ 20, কেউ 22, কেউ জন্মে মরে কারণ গর্ভে বিনাশ। কেন জানো? কোনো সন্তান মায়ের গর্ভেই মারা যায়, কেউ জন্মেই মারা যায়, কেউ 20, কেউ 22, কেউ 50, কেউ 100 বছর পরে মারা যায়। কেন বলো তো? না, যার যেখানে প্রাপ্ত কর্মফল শেষ হয়ে যাবে। দেখো মোবাইলে যখন ব্যাটারিটা চার্জ দাও না, চার্জটা যখন ফুরিয়ে যায় তখন মোবাইলটা অটোমেটিক্যালি সুইচ অফ হয়ে যায়, তখন কোনো ফোনও আসে না, কোনো ফোনও যায় না। তাহলে আমাদের এই যে পঞ্চভৌতিক দেহ কৃতিয়ক্তেজ মরুৎ বোম, এই যে শরীরটা পঞ্চভৌতিক দিয়ে তৈরি, মৃত্যুর পরে বিলীন হয়ে যায় এই শরীরটা। তাহলে এই শরীরটা কি হয়? প্রাপ্ত কর্মফল ভোগ করতে হয়। তাহলে গত জন্মের যে প্রাপ্ত কর্মফল তুমি, যার ফলে এই শরীরটা মানব দেহটা পেয়েছো, সেই কর্মফলে যতক্ষণ না তোমার ভোগ হবে ততক্ষণ তোমার মৃত্যু হবে না, এই জগৎ থেকে তুমি যেতে পারবে না। তুমি দুঃখ কষ্ট, তোমাকে কি বলতো, দেখছো কেউ রোগ যন্ত্রণায় ভোগ করছে, 10 বছর ধরে বিছানায় আছে, তবু মৃত্যু হচ্ছে না, কেউ চট করে কথা বলতে বলতে চলে গেল, কারণ তার প্রাপ্ত কর্মফল শেষ হয়ে গিয়েছে, তিনি পরম ধাম প্রাপ্ত হয়েছেন, কেউ ভোগ করছে। তাহলে এই যে প্রাপ্ত কর্মফল যার যখন শেষ হবে তিনি তখন দেহ ছেড়ে চলে যাবেন, যতক্ষণ না শেষ হবে তিনি সংসার ছেড়ে যেতে পারবেন না, তাকে অনন্ত দুঃখ অনন্ত কষ্ট অনন্ত লাঞ্ছনা ভোগ করতেই হবে। তাই শাস্ত্র বললেন পুনঃ জননাম পুনঃ মরণম পুনঃ মাতৃ জঠরে শয়নম। তাহলে এই যে 84 লাখ জনি ধরে আমরা এই যে ভ্রমণ করছি, এই যে ভ্রমণটা শেষ হয়ে যেতে পারে, আর হয়তো জন্ম তুমি যদি চাও নাও হতে পারে। কিভাবে? যদি তুমি এই জন্মে তুমি ব্যাক টু গড হেড ভগবানের ধাম প্রাপ্ত হতে পারো। কিভাবে? তুমি যদি ঠাকুরজির চরণে নিজেকে দেহ মন প্রাণ সব কিছু সঁপে দিতে পারো, যদি তুমি একবার বলতে পারো কৃষ্ণ আমি তোমার, তুমি আমার। দেখো আমি বলতে পারি না, এই কথাটাই আমরা বলতে পারি না, কৃষ্ণ তুমি আমার আমি তোমার। আমরা কি বলি জানো? এই বাড়িটা আমার, এই মন্দিরটা আমার, এই স্বামীটা আমার, এই স্ত্রীটা আমার, এই সন্তান আমার, এই বিষয় আমার, কৃষ্ণ তুমি আমার, এই কথাটা আমরা বলতেই পারি না। কৃষ্ণ তুমি আমার বলে যদি জীব কাঁদে একবার, মায়াময় দুঃখের সংসার হতে কৃষ্ণ তাকে করে পার। তাহলে কাকে পার করবে? যে কাঁদতে শিখেছে, কৃষ্ণ কৃষ্ণ বলে যিনি কাঁদতে শিখেছে। ওমা ঘরে নোংরা কতদিন থাকে? যতদিন না তুমি ঝাড়ু দিয়ে ঘরটা পরিষ্কার করবে। বাইরে থেকে ঝাড়ু আনো, ঘরে ঝাড়ু দাও, কিন্তু পুরোপুরি ঘর পরিষ্কার হয় কি? হয় না। তাহলে যতক্ষণ না জলে ন্যাকড়া দিয়ে তারপরে ঘরটা মুছছো, ঘরটা পরিষ্কার হলো। আরে তোমার মন কোথায়? তুমি নাম জপ করছো, গুরুদেব প্রদত্ত বীজ মন্ত্র, একটা দামি বীজ গুরুদেব তোমার কর্ণে দিয়েছেন বটে, কিন্তু আমরা ওইটুকু নাম নিয়েছি, গুরু বাড়িতেও যাই না, গুরুর সঙ্গে গিয়ে সাধন ভজন জানতে চাই না, তার চরণে বসে কি করলে আমাকে এই মনুষ্য দেহ থেকে আমি কি করে ভজন আরো উত্তর বৃদ্ধি হবে, কি করে আমি ব্যাক টু গড হেড হবে, আমরা তার কাছে যাই না, তার কাছে বসি না। দীক্ষা নিয়েছি বটে, শিক্ষা হয়তো লাভ করি না। আমরা কি বলতো জপ করতে হবে কায় মনে বাক্যে। কায় মানে দেহ, দেহের দ্বারা। মন মানে তুমি যেটা জপ করছো কৃষ্ণ, তার সঙ্গে কৃষ্ণের ছবি মনের মধ্যে আঁকো। আমি জপ করছি বৃন্দাবনে,
জপ করছি, আমি এখন রাধাকুণ্ড তটে দিয়ে আমি ভ্রমণ করছি, আমি এখন বৃন্দাবনে আমি ঘুরছি, জপ করছি। কায়, দেহ দিয়ে, মন, মন দ্বারা আর বাক্যের দ্বারা, এই তিনটে এক হতে হবে, তাহলে তোমার কি হবে, জপটা সফল হবে। যখন ধ্যানে বসবে তখন কিন্তু কি বলতো, এক মনে তোমাকে ধ্যান করতে হবে, এক মনে ঠাকুরজির কাছে শুদ্ধ ভাবে ভগবানকে নাম করতে হবে। আর কি বলতো, সব থেকে বড় জিনিস গোবিন্দ বললেন, এই যে দেখো এখানে এত ভোগ লেগেছে, বিনা তুলসীতে এক নাহি মানি, যতই ভোগ দাও তুলসী ছাড়া কিন্তু গোবিন্দের সেবা হবে না। তাহলে এই যে দেখছো পসরা বাটা, এতে কত রকম উপাচার রয়েছে, ফলমূল মিষ্টান্ন দ্রব্য। তাহলে জানো তো আমাদের দেহটা একটা বড় পসরা। কেন? খুব ধ্যান দেবেন। আমরা নয়ন দিয়ে গোবিন্দ রূপ মাধুর্য দর্শন করি, কর্ণ দ্বারা কৃষ্ণ কথা শ্রবণ করি, বদন দ্বারা হরি গুণ কীর্তন করি, হস্ত দ্বারা গোবিন্দ মন্দির মার্জনা করি, পুষ্প চয়ন করি, মালা গেঁথে পড়াই, পদ দ্বারা আমরা সৎসঙ্গে সাধু সঙ্গে যাই, হরিবাসরে যাই, তীর্থাদি গমন করি, দেহ দ্বারা ভক্ত দেহকে আলিঙ্গন করি। তাহলে এই দেহটা পসরা, দেহে যদি তুলসীর মালা না থাকে, খুব ধ্যান দেবেন যারা গুরু পদ আশ্রয় করেছো, সৎগুরু হলে তোমাকে অবশ্যই তুলসীর মালা ধারণ করিয়ে দেবেন, সৎগুরু হলে তোমাকে সাত্বিক ভোজন করাবেন। যদি তুলসীর মালা ধারণ না করো, তার আগে যদি দেহ পতন হয়, তাহলে দেহটা কিন্তু গৌর গোবিন্দ চরণ প্রাপ্ত হতে পারবে না। কেন? বিনা তুলসীতে গোবিন্দ বলেছেন এক নাহি মানি। তাহলে মা শব্দে আমাকে লা শব্দে ধারণ করা, যিনি গোবিন্দকে কণ্ঠে ধারণ করেছেন, কণ্ঠ মানে দরজা। আজকে এই বাড়িতে আসার আগে একটা দরজা ছিল, দরজা দিয়ে আমরা ঢুকেছি। তাহলে এই যে কণ্ঠ, এটা আছে দরজা, দরজায় দাঁড়িয়ে আছে কে? বৃন্দা দেবী, ভক্তি মহারানী, এই যে তুলসী মহারানী। আর হৃদয়ে কে আছেন? গোবিন্দ। তাহলে দরজায় তিনি বসে আছেন। তাহলে এই যে তুমি যতক্ষণ না সাত্বিক আহার করবে, অসুচি কোনো বস্তু যদি তুমি, খুব ধ্যান দেবে, অসুচি কোনো বস্তু তুমি আহার করো, তাহলে অসুচি বস্তু দেহের মধ্যে গিয়ে কি হয়? কখনো প্রেম উৎপন্ন হয়? জৈসে আহার তৈসে ব্যবহার। বলবেন যে প্রভুজি আমি কিন্তু খুব রাগ আমার, বলে তুমি খাবারটা ধ্যান দাও না, তুমি কি খাচ্ছ, রাগ হবে না কেন? তুমি যা খাচ্ছ তাতে গোবিন্দ সেবায় লাগে না। বললেন যে আমার খুব ক্রোধ, আমার খুব লোভ, হ্যাঁ আমি আমার পাশে আমার বন্ধু অত দামি শাড়ি হার পরে, আমারও মনে হয় আমি পড়বো, বলে হবে না কেন? কাম ক্রোধ লোভ সব কিছু হবে তোমার, তুমি ভজন থেকে দূরে চলে যাবে। যে কারণে এসেছো সংসারে, জীব সংসারে তাই কৃষ্ণ ভজিমার তরে, তোমার ভজন কোথায়, সাধন কোথায়, গুরুপদ পদ্মাশ্রয় কোথায়, নিষ্ঠা কোথায়, সত্য কোথায়, দয়া কোথায়, শৌচ কোথায়, ত্যাগ কোথায়, কোথায় তোমার ভজন আনন্দ? তুমি ওই গুরুদেব মন্ত্র দিয়েছে, তুমি করতে হয় কোনো রকমে, ওই গুরু ঘরে যাও, মন্ত্র নিয়েছো, ঠাকুর ঘরে যাও, কোনো রকমে একটুখানি ওই ঠাকুরজিকে দাও, দিয়ে কোনো রকমে কত তাড়াতাড়ি মন্দির থেকে বেরোবে। বলবেন সময় কথা, অনেক কাজ, দোকানে যেতে হবে, ব্যবসায় যেতে হবে, কাজে যেতে হবে, অর্থ রোজগার করতে হবে, উদর পূর্তি করতে হবে, সংসারে ভরণ পোষণ করতে হবে। বলেন এটাও মহামায়া তোমার প্রতি একটা কি বলতো, এটাও তোমাকে মহামায়া কষ্ট দিচ্ছেন এইভাবে। কেন? কৃষ্ণ বলিস কিনা সেটা দেখছেন। আছিলাম কীট লাগিত বড়ই মিট, গুরুদেব কান্তি ধরে আমার গৌর গোবিন্দ পদে বাঁধিনি লাগি। আমরা ছিলাম কি বলের কি থেকে পশু পাখি কীট পতঙ্গ, পূর্ব জন্মের বহু সুকৃতির ফলে তবে এমন মনুষ্য দেহ পেয়েছি। তাই বলেন আছিলাম কীট লাগিত বড়ই মিট, কেন মল খেতাম, গুরুদেব কান্তি ধরে গৌর গোবিন্দ পদে বাঁধিনি লাগি, পালাবি কোথায়? গুরুদেব আমাকে ভজন দান করলেন, সাধন দান করলেন, কিন্তু আমি তো ভজনই করি না, সাধনও করি না, সৎসঙ্গ করি না, তাহলে আমার কেমন করে প্রেম ভক্তি লাভ হবে? বিনা প্রেমে নাহি মেলে নন্দলালা। এই জগতের সংসারের কোনো কিছু কিন্তু গোবিন্দকে আকর্ষণ করবে না। কেন জানো? একমাত্র প্রেম। প্রেম একটা পার্থিব বস্তু, গোবিন্দ প্রেমের বশ। তাই বলছেন বিনা প্রেমে নাহি মেলে নন্দলালা। যতক্ষণ না হৃদয়ে প্রেম উৎপন্ন হবে, ফুল যখন কড়ি থাকে তখন দেখেছো ফুলের কোনো কলি ভোমরা আসে, ফুল যখন ফুটে যায়, পুষ্পটিত হয়, ফুলের যে পাপড়ি, যে সৌন্দর্য, যে শোভা, যে কি হয়, ফুলের পক্ষে মধু জন্মে।
আর মধু যখন জন্মে তখন ফুল কিন্তু ডাকে না, কলি গুনগুন করতে করতে ফুলের বক্ষে বসে মধু পান করে, ফুলের বক্ষে বসে গুনগুন করে কত ভালোবাসার গান গায়, মধু খায়, উড়ে যায় উড়ে যায় উড়ে আসে, মদমত্ত হয়। তেমনি ভগবানের সর্বশ্রেষ্ঠ জীব আমরা গুরুপাদ পদ্ম আশ্রয় করেও যদি সংকুচিত হয়ে করি হয়ে থাকি, যদি না ফুটি, নিজেদেরকে উদার না করি, উদার হতে হবে আমাদেরকে। দেখো, সাত্বিক ভোজন করতে হবে আমাদেরকে, কৃষ্ণ ভজনে, সাধন ভজনে। যখন তুমি তোমার এই যে হৃদয় পদ্মকে যখন তুমি পুষ্পিত করবে, কৃষ্ণ অলি হয়ে এসে তোমার হৃদয়ে মধু আস্বাদন করবে, তাহলে কি হবে না, তুমি যেখান থেকে এসেছি, বারবার বলছি, ব্যাক টু গড হেড, পরম ধাম ভগবানকে লাভ করতে পারবে। তাই আমাদেরকে এই যে সৎসঙ্গে আসা, হরি বাসরে আসা, হরিকথা শ্রবণ করা, এটা বললেন শাস্ত্র অতীব সুদূর লভ।